কখনো কি এমনটা মনে হয়েছে যে জীবনটা ঠিক নিজের ইচ্ছে মতো চলছে না, বরং জীবনই যেন আমাদের চালাচ্ছে? আচ্ছা, একটি বেশ শক্তিশালী অডিও বুক বলছে আমাদের হাতে যতটা ক্ষমতা আছে বলে আমরা ভাবি, আসলে তার চেয়ে অনেক বেশিই আছে। চলুন জীবনকে নিয়ন্ত্রণে আনার সেই 4টি মূল স্তম্ভ সম্পর্কে আজ জেনে নেওয়া যাক। দেখুন, সবকিছুর শুরু কিন্তু এখান থেকেই। আমাদের চিন্তা আমাদের জগৎ তৈরি করে। আমাদের কথা আমাদের বাস্তবতাকে একটা রূপ দেয়। এটা কিন্তু শুধু কোনো দর্শন নয়, এটা আসলে বাস্তব পরিবর্তনের একটা কাঠামো, যা আমাদের ভেতরের জগৎকে বাইরের ফলাফলের সাথে জুড়ে দেয়। এটা একটা বড় প্রশ্ন তুলে দেয়, তাই না? আসলে কি সব কিছুকে, আমাদের চিন্তা, আমাদের কথা, আবেগ, এমনকি টাকা পয়সাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব? এই অডিওবুক অনুসারে উত্তরটা হলো হ্যাঁ, সম্ভব। আর এর পথটা হলো 4টি একদম মৌলিক স্তম্ভকে আয়ত্ত করা। আর প্রথম স্তম্ভ মানে ভিত্তিটা এমন কিছু দিয়ে শুরু হয় যা আমরা সবাই প্রতিদিন ব্যবহার করি, আমাদের কথা। প্রথম স্তম্ভটি হল আমাদের মুখকে আয়ত্ত করা। এর মানে কিন্তু শুধু ভুল কথা না বলাই নয়, বরং এটা বোঝা যে আমাদের প্রতিটি শব্দই এক একটা হাতিয়ারের মতো, যা গড়তেও পারে আবার ভাঙতেও পারে। একটু ভেবে দেখুন তো, আমাদের কত কথাই না শুধু কথার কথা। মূল বিষয় হল উদ্দেশ্যহীন কথাবার্তা থেকে উদ্দেশ্যমূলক কথায় আসা। মানে যেখানে আমাদের বেছে নেওয়া প্রতিটি শব্দের একটা ওজন থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। আর পার্থক্যটা দেখুন, বলতে গেলে আকাশ পাতাল। একদিকে উদ্দেশ্যমূলক কথা বিশ্বাস আর অনুপ্রেরণা তৈরি করে, আর অন্যদিকে চিন্তাহীন কথাবার্তা বিভ্রান্তি আর সংঘাতের জন্ম দেয়। প্রতিবার কথা বলার সময় আমরা কিন্তু জেনে শুনি এই সিদ্ধান্তটা নিই। আর মজার ব্যাপার হলো, মুখকে আয়ত্ত করার মানে এটাও জানা যে কখন চুপ থাকতে হবে। নীরবতা কিন্তু কোনো শূন্যতা নয়, এটা একটা কৌশল। এটা আমাদের হুট করে প্রতিক্রিয়া দেখানোর বদলে ভেবে চিন্তে সাড়া দেওয়ার সুযোগ করে দেয়। আর এটাই খুব স্বাভাবিকভাবে আমাদের দ্বিতীয় স্তম্ভের দিকে নিয়ে যায়, আমাদের মন এবং মেজাজকে আয়ত্ত করা। কারণ আমরা যে কথাগুলো বলি তার উৎস তো প্রায় আমাদের চিন্তা, আর সেই চিন্তা থেকে তৈরি হওয়া অনুভূতিগুলোই। আমাদের মন অনেকটা নদীর মতো, সবসময় বইছে, আর আমরা প্রায় কিছু না ভেবেই সেই স্রোতে গা ভাসিয়ে দিই। তো মনকে আয়ত্ত করার প্রথম ধাপ হলো সচেতন হওয়া, আমাদের বাস্তবতাকে রূপ দেওয়া, সে স্বয়ংক্রিয় চিন্তার ধরনগুলোকে লক্ষ্য করা। কারণ যা আপনি স্বীকারই করেন না, তা তো পরিবর্তনও করতে পারবেন না। তাহলে আমরা এটা কিভাবে করব? এই অডিওবুকটি 4টি শক্তিশালী ধাপের কথা বলে। প্রথমে কোনো বিচার না করে আবেগকে স্বীকার করুন। এরপর থামুন, এইটাই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। তারপর নেতিবাচক চিন্তাটাকে নতুন করে সাজান এবং সবশেষে উদ্দেশ্যমূলকভাবে সাড়া দিন। এটা হলো প্রতিক্রিয়া থেকে সাড়া দেওয়ার দিকে এক বিরাট পরিবর্তন। এই মানসিক দক্ষতা অর্জনের জন্য আমাদের হাতে কয়েকটি মূল হাতিয়ার রয়েছে। যেমন মননশীলতা আমাদের বর্তমানে থাকতে সাহায্য করে, ইতিবাচক চিন্তাভাবনা আমাদের চ্যালেঞ্জগুলোকে নতুন করে দেখতে শেখায়, আর স্বাস্থ্যকর সীমানা আমাদের মানসিক শক্তিকে রক্ষা করে। এই সব কিছু একসাথে আমাদের ভেতরের দৃঢ়তাকে গড়ে তোলে। আর এই ভেতরের নিয়ন্ত্রণটা সরাসরি আমাদের বাইরের জগতের উপর প্রভাব ফেলে, যা আমাদের তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভের দিকে নিয়ে যায়, নিজের টাকা পয়সার নিয়ন্ত্রণ নেওয়া। আমরা প্রায়ই আর্থিক শৃঙ্খলা শব্দটাকে একটা বাধা নিষেধ হিসেবে দেখি, কিন্তু এই অডিও বুক ধারণাটাকেই যেন উল্টে দিয়েছে। এটা হলো আপনি কি করতে পারবেন না তা নিয়ে নয়, বরং এটা হলো স্বাধীনতার ভিত্তি তৈরি করা, যাতে আপনি সেই কাজগুলো করতে পারেন যা সত্যিই গুরুত্বপূর্ণ। আর পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে 5টি মূল অভ্যাসের ওপর, যেমন উদ্দেশ্য নিয়ে বাজেট করা, যাতে আপনি জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে, এবং আগে নিজেকে অর্থ প্রদান করুন, এই নীতিটা। এগুলো কোনো রকেট সায়েন্স নয়, এগুলো হলো উদ্দেশ্যমূলক অভ্যাস যা সময়ের সাথে সাথে সম্পদ তৈরি করে। আর এটাই হলো মূল কথা। আপনার আয় কত সেটা বড় কথা নয়, আপনার উদ্দেশ্যটা কি সেটাই আসল। আপনার খরচ কি আপনার মূল্যবোধের সাথে মিলছে? এটাই হলো মননশীল ব্যয়ের সারমর্ম। তো আমরা কথা, চিন্তা এবং সম্পদ নিয়ে আলোচনা করলাম, কিন্তু শেষ একটি স্তম্ভ, বলতে পারেন একটা গোপন উপাদান, এখনও বাকি, যা এই সবকিছুকে একসাথে বেঁধে রাখে। আর সেই গোপন রহস্যটা খুব আহামরি কিছু নয়। এটা সাফল্যের কোনো এক বড় লাফের বিষয় নয়। এটা হলো দৈনন্দিন জীবনে চক্রবৃদ্ধি সুদের শক্তিকে কাজে লাগানোর মতো, সময়ের সাথে সাথে জমে ওঠা ছোট ছোট ধারাবাহিক অভ্যাস। ভাবুন তো, প্রতিটি ছোট কাজ যেন একটা বইয়ের একটা পৃষ্ঠা। একটা পৃষ্ঠা হয়তো তেমন কিছু নয়, কিন্তু সময়ের সাথে সাথে এই পৃষ্ঠাগুলো জমে একটা গল্প তৈরি করে, বিকাশ এবং সাফল্যের এক দারুণ গল্প। এটাই হলো ধারাবাহিকতার শক্তি। সুতরাং যখন এই সমস্ত স্তম্ভগুলোকে মুখ, মন, অর্থ, ধারাবাহিকতার সাথে একত্রিত করা যায়, তখন ফলাফল শুধু একটা সুশৃঙ্খল জীবন হয় না, এটা হয় একটি আলোকিত জীবন, ব্যক্তিগত এবং আর্থিকভাবে প্রকৃত স্বাধীনতার উপর নির্মিত একটি জীবন।
তো কাঠামোটা খুবই সহজ, মুখ, মন এবং অর্থকে আয়ত্ত করা এবং কাজটি ধারাবাহিকভাবে করা। চাবিকাঠিটা এখন আপনার হাতে। আপনি কি খুলবেন?